রহমানকে বলা হয়েছিল তার পুত্র হযরত ইসমাঈলকে কোরবানি করবেন। কোন পিতা তো তার পুত্রকে কোরবানি করতে পারে না। কাজে বিষয়টা ছিল স্যাক্রিফাইস, এক্সট্রিম স্যাক্রিফাইস, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস। সেখান থেকে কোরবানির ন্যারেটিভ পরিবর্তন হয়ে গেছে। এবং বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, এই অঞ্চলে প্রায় 190 বছর এই অঞ্চল যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, সেই সময় বাঙালি মুসলমানকে কোরবানির অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে হয়েছে। এটা একদিক দিয়ে পলিটিক্যাল ফাইট ছিল, এটা সামাজিক লড়াই ছিল এবং এটা ধর্মীয় লড়াই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাকিস্তানি আমল থেকে এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয় নাই। শুধু যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে 50 বছরে তাই না, তার আগে যে 24 বছরের পাকিস্তান আমল ছিল, সেই আমলেও বাঙালি মুসলমানের স্বাধিকারের যে সংগ্রাম, এই সংগ্রামকে কখনো তুলে ধরা হয় নাই। আমার দেশ পত্রিকার উদ্দেশ্য হলো সেই বাঙালি মুসলমানের শিকড়ে ফিরে যাওয়া, বাঙালি মুসলমানের ঐতিহ্যকে আবার তুলে ধরা। এটা আমাদের অন্যতম কাজ আমার দেশে। এবং কাকতালীয়ভাবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে দিনটি আমার দেশ পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বললাম? কারণ বিগত 1-2 সপ্তাহ ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বয়ান রাজনৈতিক বক্তব্যের মধ্যে ফিরে আসছে। সেই বয়ানটা কি? কোন কোন দলের রাজনৈতিক নেতারা আবার বাঙালি মুসলমানের মধ্যে মৌলবাদ খুঁজতে শুরু করেছেন। তারা বাঙালি মুসলমানের মধ্যে জঙ্গিবাদ খুঁজতে শুরু করেছেন। আমরা আশা করেছিলাম যে মহান জুলাই বিপ্লবের পরে এই ন্যারেটিভের কবর রচিত হবে। দুর্ভাগ্যবশত সেই ন্যারেটিভের আবার আমরা পুনরায় সেই ন্যারেটিভ ব্যবহার করা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে যে বাংলাদেশকে একটা কলোনিতে, আনডিক্লেয়ার্ড কলোনি, ব্রিটিশ কলোনি ছিল ডিক্লেয়ার্ড কলোনি, কিন্তু ভারত, দিল্লি শাসকরা বাংলাদেশকে একটি আনডিক্লেয়ার্ড কলোনিতে পরিণত করেছিল 16 বছর ধরে। আমাদের তরুণ ছাত্র জনতা, তাদের মধ্যে ছাত্র আছে, শ্রমিক আছে, কৃষক আছে, এমনি অন্যান্য যুবকেরা আছেন, তারা জীবন দিয়ে সেই উপনিবেশের শৃঙ্খল থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত আজ আবার দেখতে পাচ্ছি যে ভারতীয় সাম্রাজ্যবাদ বাংলাদেশের উপর আবার নতুন করে থাবা বসাতে যাচ্ছে।